সালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 102 নম্বর পৃষ্ঠা থেকে। এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আবারও কয়েকটি বাক্য রচনা করো। এখানের উপাত্তগুলো বিশ্লেষণ করে 1 নাম্বার দেখো, ছকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আশ্রয় কেন্দ্র শরণার্থীর সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে। 2 নম্বর, সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সংখ্যাটি হলো 492। 3 নম্বর, সবচেয়ে বেশি শরণার্থী ছিল পশ্চিমবঙ্গে। 4 নম্বর, সবচেয়ে কম আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে এবং সংখ্যাটি ছিল 1। 5 নম্বর, সবচেয়ে কম শরণার্থী ছিল উত্তরপ্রদেশে। 6 নম্বর, পশ্চিমবঙ্গে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাকি 6টি প্রদেশের চেয়ে বেশি। 7 নম্বর, আসামের আশ্রয় কেন্দ্রের সংখ্যা বিহারের 3 গুণেরও বেশি ছিল। 8 নম্বর, আশ্রয় কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে। 9 নম্বর, ত্রিপুরা রাজ্যে আশ্রয়কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেক বেশি হলেও শরণার্থীর সংখ্যা ছিল প্রায় 5 ভাগের 1 ভাগ। 10, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয়কেন্দ্র স্থাপন করে ভারত প্রতিবেশী দেশ হিসেবে উদাহরণ স্থাপন করেছে। উপরের লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি অনুচ্ছেদ তৈরি করো। লেখার শুরুতে একটি শিরোনাম দাও। ভারতের বন্ধুত্ব। বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেয়। ভারতের 60টি প্রদেশের মোট 825টি শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মিত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মধ্যপ্রদেশের প্রধান প্রধান আশ্রয় কেন্দ্র গড়ে উঠেছিল। ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায়। অন্যদিকে মধ্যপ্রদেশের 3টি আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের 3টি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল। উত্তরপ্রদেশে সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল। মধ্যপ্রদেশের আশ্রয় কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা অধিক ছিল